এই যে দেখো আমার মা বেড়াতে গিয়েছিল, চলে চলে এসেছি মায়ের কাছে। আর আমাকে ছেড়ে যে তুমি চলে গিয়েছিলে বেড়াতে, তোমার কেমন লাগছিল বলো? অনেক মন খারাপ লাগছিল। যেদিন মা আমাদেরকে ছাড়তে গিয়েছিল না, আমার মা না পুরো খিদে ফেলেছিল, পুরো কাঁদো কাঁদো ভাব। কাঁদো কাঁদো না, অনেক কান্নাকাটি করেছিলাম ভাইকে ধরে। পুরো তুমি তোমার তো কাঁদতে বাসে উঠে লেগেছিল। গেছিলে হ্যাঁ, তারপরে। দেখছি তোমার চোখ থেকে জল পড়ছে। আমাকে আমার ভাইকে খুব ভালোবাসে আমার মা, অনেক মানে অনেক। তারপরে এত দূর মাকে ছেড়ে যেতে হয়েছে আমাদেরকে। মা তো মন খারাপ হবে, এই প্রথমবার এত দূর গিয়েছি মাকে ছেড়ে। তো সবসময় আমার মা থাকে আমার পাশে। তারপর বলো কিছু মা। যাই হোক, আর আমার জন্য ওখান থেকে অনেক গিফট এনেছে, আমি তো অনেক খুশি। আর কালকে এসেছে আমার মা 8:30 দিক করে, আমার মা আর আমার সারাদিন বাবা ঘুমিয়েছি, এসে তো কি ঘুমালো বাসে সন্ধ্যা ঘুম অবধি। হয়নি। এত ডাকছি, খাওয়া দাওয়া সব বন্ধ করে ঘুমাচ্ছে ভাই বোন। তারপরে ওখান থেকে আমার জন্য অনেক কিছু গিফট এনেছে, সেটাই আজকে আমি দেখাবো। প্রথমেই দেখাবো আমার ছেলে আমাকে এই চুড়িগুলো গিফট করেছে। এটা আমার ভাই চয়েস নেভি করেছে। ব্লু কালার, আমার খুব পছন্দের তারপর একটা আমিও কালার। চয়েস করেছি, আমি আমার ভাই। অনেক কিন্তু সুন্দর কিনেছে আমার ভাই, লাগছে। এটা মায়ের জন্য শুধু। আমাকে তো ওরা অনেক গিফট দেয়, কিন্তু বেড়াতে গিয়ে গিফট এনেছে, এজন্য আমার অনেক আনন্দ লাগছে। আমি তো দেই, কিন্তু আমার ভাই দিয়েছে এটা, আবার জাস্ট কি দারুণ লাগছে চুড়িটা। অনেক সুন্দর লেগেছে। দেখাই যাচ্ছে কত আমি সুন্দর। খুব তাড়াতাড়ি এটা পরবো। তারপরে দিয়েছে এই যে আমার মেয়ে, এই চুড়িগুলো দিয়েছে আমার মেয়ে, আমার মা দিয়েছে। আমি রেড কালার শাড়ির সাথে পরবো, রেড কিংবা খয়েরি। পছন্দ হয়েছে তো? অনেক সুন্দর, কত সুন্দর, অনেক ইউনিক। আর হুম। আমি এই ধরনের এই জিনিস চুড়ি, পরি, তাই আমার জন্য এনেছে। এই চুড়িগুলো যেটা কিনেছি সেখানে রাজরাপ্পা মন্দির থেকে। ওখানে বেশিরভাগটা সব চুড়ির কালেকশন, চুড়ি ছাড়া কিছুই নেই। আর চুড়িগুলো খুব সুন্দর কিন্তু ওখানে। আমি খুব তাড়াতাড়ি চুড়িগুলো পরবো, হুম। অনেক সুন্দর লেগেছে। আর আমি এই ধরনের জিনিস পরতে খুব ভালোবাসি বলে জানে ছেলে মেয়ে। এটা হচ্ছে, তাছাড়াও আমার মেয়ে এনেছে এই যে একটা, মাইটা কিসে, বাঁশের না? এটা হুড্রুতে। ও, যেখানে 700টা সিঁড়ি পার করেছিলাম, ওখানে সব ধাপে ধাপে দোকান ছিল, সেখানে কিনেছি মায়ের জন্য। ওখানে সব বেশিরভাগ কাঠের, বাঁশ, এরকম জিনিসের ছিল। এটা ইউনিক টাইপের। গরমে মা খোপাতে বা দিবে মাথায়, মাকে সুন্দর লাগবে। তারপর আমিও পরবো। আমি কোনোদিন ব্যবহার করিনি, কিন্তু দেখেছি অনেককে ব্যবহার করতে। যাই হোক, আমার স্বপ্নটা পূরণ করে দিল আমার মা, থ্যাংক ইউ। তাছাড়াও এনেছে যে একটা ব্যাক ক্লিপ ঝিনুকের, ওটা খোলো না। আর এই যে আর একটা ব্যাক ক্লিপ, এটা হচ্ছে বাঁশের, এটা খুবই ইউনিক। বাঁশের জিনিস অনেক সুন্দর লাগছে। এই যে বাঁশ বাঁশ ভাবটা আছে এখানটায়, এই যে বাঁশ। এই সেই জিনিসটা। তাছাড়াও আবার এনেছে কানের এক জোড়া, সাদা কালারের, পুরোটাই পাথরের, খুব সুন্দর। লাইটে ভালো দেখা যাচ্ছে না, সাদা না। হুম। এটা সব শাড়িতেই মানাবে, অনেক সুন্দর লাগছে আমাকে গিফটগুলো। তো এত গিফট এনেছে আমার জন্য, তোমাদের কেমন লাগলো জানিও। আর আমার তো অনেক ভালো লেগেছে, অনেক খুশি হয়েছি আমি। আমার মা আমাকে অনেক গিফট দেয়, এবারে আমার বাবাও দিয়েছে, আমার ছেলে দিয়েছে চুড়িগুলা, কত সুন্দর পছন্দ করে এনেছে দেখো মায়ের জন্য। অনেক খুশি, অনেক খুশি। আর এটা আমার অনেক পছন্দের জিনিস, আমি আর আগে কোনোদিন ব্যবহার করিনি, ওই জন্য নিয়েছি তোমার জন্য। তো জিনিসগুলো কেমন এনেছে তোমরা একটু জানিও। চলো মা, তুমি কিছু বলবে? কি বলবো, ফার্স্ট টাইম এত দূর গিয়েছি, মানে একটা আলাদাই অনুভূতি। আর জায়গাটা অনেক সুন্দর, সত্যি খুব সুন্দর। মজা করলে না? আর অনেক মজা করছি, স্যাররা ছিলেন, তারপর স্যার ম্যাডাম, তারপর সবথেকে বড় কথা ফ্রেন্ডসরা ছিল। খুবই মজা করেছি। এত আর কি, এত মজা, এত ডান্স। তোমরা তো দেখেছো, আমার মা পোস্ট করেছে। আর এসে এত ঘুমিয়েছি, এত টায়ার্ড লাগছে। এসে কোনো কাজ করিনি, এসে আমার সব মা কাজ করেছে, রেস্ট নিয়েছি আমরা, করতেও দেয়নি। তো চলো, চলো টাটা। টাটা।